হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ও ক্যামেরা করে দিচ্ছে, কেন নিজে আসলো না জানি না। যাই হোক, আজকে অনেক লেট ব্লগটা স্টার্ট করছি, কারণ সকাল থেকে আমার কাজ ছিল একটু ভিডিও করার। আর ব্রেকফাস্ট তো যেরকম করার আমরা করেই নিয়েছিলাম, তারপরে একটা ভিডিও বানালাম, তারপরে আবার এখন একটা ভিডিও বানাবো। আর বিদেশি নার্স লাগছে। আর একটু আগেই ওইখানে ওই আমাদের রান্নাঘরে একটা স্ল্যাব নিজে থেকে খুলে পড়ে গেল। ও আমাদের কপাল খারাপ চলছে। পায়ে পড়েনি, ওটাই সাইডে দাঁড়িয়ে ছিল, ওটা নিজে থেকে ভেঙে পড়ে গেছে। যাই হোক, এখন আমি একটু তাড়াহুড়োতে আছি, কারণ আরেকটা ভিডিও শেষ করে ওটা এডিট করে পাঠাতে হবে, তারপরে ব্লগ এডিট করতে হবে, চান হয়নি, খাবার খেতে হবে। আর ও তো এখন যাবে হচ্ছে জিম। আজকে অলরেডি 3টে বেজে গেছে, আমি এখন এডিট করছি, এখনো ভয়েস ওভার দেওয়া বাকি, যেই ভিডিওটা দেওয়ার আছে ব্র্যান্ডকে, তারপরে আবার আমাদের ব্লগ এডিট করা বাকি, লাঞ্চ বাকি, চান বাকি। আজকে একটু লেট হয়ে গেছে সব কিছু করতে করতে। আর এই দেখো, এখানে আমি খাচ্ছি তরমুজ। এই তরমুজটা খেতে খেতে এডিটটা ফাইনাল করে ভিডিওটা পাঠিয়ে দিই, তারপরে চান করে লাঞ্চ করে নেবো, তারপরে আস্তে আস্তে বসে বসে ব্লগটা এডিট করবো। ও কিন্তু চলে গেছে জিমে অ্যাজ ইউজুয়াল। তো চলো তাড়াতাড়ি করি, কারণ মনে হচ্ছে আরো লেট হয়ে যাবে না হলে। ওয়ার্কআউট কমপ্লিট হয়ে গেছে আর বেরিয়ে গেছিলাম আরামসে স্কুটি করেই, বাট আমাদের কপাল তো খারাপই। লেক টাউনের মাঝখানে আজকে আবার পেট্রোলিং এর জন্য পুলিশ দাঁড়িয়ে আছে, তো পুলিশ চেকিং করছে, তো নেমে গেলাম আমি, বিকজ একটাই হেলমেট ছিল। ওকে বললাম হেলমেট নিয়ে তুই যা, আমি ওয়াক করে যাই। এ মাথা খারাপ পুলিশগুলোর, কেন যে এখানে পেট্রোলিং করে, যেখানে কাজ করার সেখানে করতে পারে, এখানে তো কাজের কোনো মূল্যই নেই এখানে সেরকম, ফালতু ফালতু। বিট্টু এখানে দাঁড়িয়ে আছে, এই দেখো, আর এইখানে হচ্ছে চেকিং চলছে। এর জন্য আজকে বেঁচেছি, হাঁটতে হাঁটতে ব্লগ করতে করতে আসছিলাম, আর পুরো সামনে মানে 1 সেকেন্ডের দূরত্বতে মানে পড়লো পুরো ওপর থেকে নারকেলের ডাল আর নারকেল একদম, মানে বগল से इंसान जा रहा है, बोल रहा है आज बेचे গেলে তুমি অনেক, আর একটু হলে আজকে হসপিটাল ফুল। যে ও জিম থেকে এসে গেছে, প্রথমে ভেবেছিলাম চান করে খাবো, কিন্তু দেরি হয়ে যাবে, ওর জন্য খেয়ে চানে যাচ্ছি। এই যে আজকে আমাদের সিম্পল ভেজ মেনু, ডাল, আলু ভাজা, আলু পটলের তরকারি, কিন্তু ও আলু পটল খায় না, ওর জন্য ডাল আলু ভাজা। তো খেয়ে নিই, খেয়ে চানে যাবো। তো ওয়েদার দেখে লাগছে আজকেও বৃষ্টি পড়বে মনে তো হচ্ছে, একটু শান্ত একদম ওয়েদারটা, গরমও না সেরকম, ঠান্ডা ঠান্ডাই লাগছে। আর বৃষ্টি পড়লে তো কালকে যেরকম বৃষ্টি পড়েছিল ভালোই পড়েছিল, এমনি একটু বৃষ্টি পড়লে ভালোই, বাট খুব বেশি বৃষ্টি পড়লে ম্যাচ হয়ে যায়, বেরানো প্রবলেম হয়ে যায়, ওর জন্য। বাদবাকি তো ভালোই। এখন সব কিছু তো কমপ্লিট হয়ে গেছে, দুপুরবেলার রুটিন, এবার গিয়ে চান করবো, করে বেরাবো কারখানার জন্য। আর এ দেখো এইখানে বসে আছে, কি করছে কে জানে। ও এতক্ষণ তো চুপচাপ বসে থাকবেই, ফোনটা ওর কি বলে বল লোড হচ্ছিল, সেভ হচ্ছিল ভিডিওটা, তাই আবার এখন অন ফর্মে এসে গেছে। ফোন আলাদা থাকলেও পাগল হয়ে যায়, পুরো পাগল হয়ে যায়। হ্যাঁ এটা তুই, আবার কি। আরে দেখো আঙ্গুলে এখন ছাল হয়ে গেছে এরকম, কেন আংটি পরে চেঞ্জ করলাম, ওই আংটিটা অন্য মানে অন্য আঙ্গুলে পরলাম। আর এখন ও তো ভিডিও এডিট করে ভিডিও আপলোড করছে, আর তার মধ্যে আজকেও আবার ওর ইনজেকশন আছে, ও কি যেন করছিল এখানে, এই ফাইলটার মধ্যেই ইনজেকশনটা আছে, তো দেখে কি করলো কে জানে, কি বুঝলো। বাট 24 আওয়ার্সে এইটা নিতে হবে ওর ইনজেকশনটা, এটা নিয়ে নিলে হয়ে যাবে, মানে আর কিছু ইনজেকশন থাকবে না। গেস ব্লাড টেস্ট, হ্যাঁ ব্লাড টেস্টটা থাকবে, ব্লাড টেস্টটা একবারই ব্লাড নেবে, সব টেস্ট একবারে হয়ে যাবে। তো ব্লাড টেস্ট নিয়ে অত ভয় না, তোর যখন ব্লাড টেস্ট করাবো তখনই আমারও করিয়ে নেবো একেবারে। আমারও ব্লাড টেস্ট করাতে হবে, আবার রি চেক আপ করানোর জন্য, মানে
বডি ফাংশনিং পুরো। প্রত্যেকবার ব্লাড টেস্ট করানো তো না, একটা চাপের। আমি ব্লাড টেস্ট করালেই কিছু না কিছু বেরিয়ে যায়, তো ওইটাই একটা ভয়। দেখো নার্সদের মতন পড়ে আছে, এইটা আমার ভালোই লেগেছে বেশ ড্রেসটা। তো এখন যাবো চানে, যাই। তো ও এক্ষুনি গেল হচ্ছে কারখানায়, আর তারপর হয়তো একটুখানি পাড়াতেও যেতে পারে, জানি না, হতে পারে যাবে। আর আমি এখন বসে ব্লগটাকে আপলোড করে দিলাম, থাম্বনেল দিয়ে দিলাম। আর এখন আমি এই যে মা দুধটা ফুটিয়ে রেখেছিল নিচে, আমার দেখো ওইখানটায় প্রোটিনটা করা আছে, ওইটাকে আস্তে আস্তে খাবো। তা এখনও আমার হিসাব মতো কাজ শেষ হয়নি, মানে এডিট ফেডিট হয়ে গেছে, অ্যাপ্রুভড হয়ে গেছে, ওটা পোস্ট করতে হবে। তো সেই কাজটা করব, করে তারপরে একটুখানি বসে বসে রিল্যাক্স হয়ে ইউটিউব বা কোনো মুভি এরকমই কিছু করব। তো দেখা যাক কী করি, তোমাদেরকে ইনফর্ম করব, কিন্তু তার আগে কাজটা আগে শেষ করি, সবচেয়ে ইম্পর্টেন্ট। হয়ে যাচ্ছি এখন কারখানা। চোখটা আমার লাল হয়ে গেছে কেন জানি না, একটা চোখ, কিছু ওই সাবান টাবান ঢুকলে হয়। তো এখন যাই, চলো তাড়াতাড়ি গিয়ে কারখানায় যাই। তো এখন এসছি, বিট্টু চুল কাটাচ্ছে সেখানে, আর কারখানা হয়ে গেছে করা। ও মানে ডাকলো, ওর সাথে যাবো ওষুধ আনতে, তাই। এই হাতে হবে তো এখন বাজে 7:30। আমাকে জাস্ট ইঞ্জেকশনটা দিয়ে গেল, তোমরা দেখতে পেলে। আগের দিন দিয়েছিল 8:30 নাগাদ। তো 24 আওয়ার্স, মানে উইদিন 24 আওয়ার্স দিতে হয়, তো দিয়ে দিয়েছে, ভালোই হয়েছে। আর আগে ওই টিটেনাস নিতে একটু ভয় লাগতো, কারণ প্রথমবার যখন টিটেনাস নিয়েছিলাম অন্য একটা ওষুধের দোকানে, ওইখানে খুব লেগেছিলো। বাট এই দাদাটার হাতটা ভালো, অতটা লাগে না। আর এখন অনেকটা মানে সহ্য ক্ষমতা হয়তো হয়ে গেছে, তো অত আর লাগে না। আর বাস হয়ে গেল। এখন আবার শুয়ে শুয়ে ওই ভিডিওই দেখবো, ওইটাই করছিলাম। তো চলো। আর ও মনে হয় কারখানা তো এতক্ষণ হয়ে গেছে, কি করবে সেগুলো তো তোমাদের সাথে দেখাবেই। তো চলো এখন একটুখানি শুয়ে রিল্যাক্স করি। তো একটু খিদে পাচ্ছিলো বলে কি খাবো বুঝতে পারছিলাম না, মুড়ি ছাতু খেতে ইচ্ছা করছিল না, ওর জন্য মুড়ি আর শশা নিয়ে নিয়েছি, এটা একটু খাই। বাড়ি ইঞ্জেকশনের জন্য, বাট ইঞ্জেকশন হয়ে গেছে শুনলাম, তাই বেরাচ্ছি ওষুধটা নিতে, মানে দাদুর আর বিট্টুর মায়ের যে ওষুধটা নিতে যাই, ওটা যাব নিতে। চল, এই যে এইখানে এসছিলাম ওষুধের কি বলে, ওষুধ নিতে। ওষুধ নেওয়া হয়ে গেছে, এখন চলো যাই। কি বলে এই সাথে যাবো, এদিক ওদিক কোথাও যাবো, তারপর বাড়ি যাবো। এই দেখো ইঞ্জেকশন দিয়ে নিয়েছে, কেমন এক্সপিরিয়েন্স হয়ে গেল? তো 2 দিনের কমপ্লিট, এবার শুধু পরের মাসে, এখন আর কিছু নেই। আর বাড়িও এসে গেছি। তো এখন গেছিলাম একটু আইসক্রিম আনতে, আইসক্রিম নিয়ে এসেছি। আর কি বলে তারাও তোমাদের দেখাচ্ছি, বিকজ ওর খাওয়ার ইচ্ছে হয়েছে। আমি আর বিট্টু গিয়ে নিয়ে আসলাম। আইসক্রিম যেভাবে দিয়েছে, দেখ ভাই দিয়েছে কিভাবে, দেখ জাস্ট মনে হচ্ছে কি ইল্লিগাল জিনিস নিয়ে আসছি। ইল্লিগাল জিনিস ভাই, ফজ ভালো খেতে, খা। আইসক্রিম, একটু আইসক্রিম খাওয়ার ইচ্ছা হয়েছে, ও প্রায় অনেক দিন পর যাচ্ছে। এটা হচ্ছে চকোপাচ, ভালো খেতে, খেয়ে দেয়। ওয়াক অফ
ভালো আইস চকলেট আইসক্রিম আর লোকের বাড়ির ঝগড়া দেখে গেল সবাই বাটিতে খাচ্ছে আর আমি এতে খাচ্ছি কেন বেশি খাবি বলি চুপ কর সো এখন বাজে হচ্ছে 12:30 আর এতক্ষণ এমনি গল্প টল্প করছিলাম দুটো বসেছিল তো এখন যেহেতু 12:30 বেজে গেছে একটু ঘুমাতেও হবে তো তাই শুয়ে পড়েছি তো যদি তোমাদের এই ব্লগটা ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো হ্যাঁ বুঝতে পারছি হয়তো একটু বোরিং ব্লগ জাস্ট বিকজ কি প্রত্যেক দিন ডেলি লাইফে সব সময় তো হ্যাপেনিং কিছু থাকে না বাট যা যা করি সেটাই দেখাই তো সেটাই আর অনেকদের সেটাও ভালো লাগে তো সেটাই তো আজকের জন্য এতটাই সবাই সাবস্ক্রাইব করে দাও যারা যারা এখনও করোনি কালকে একটা নতুন বোরিং ব্লগ নিয়ে দেখা হচ্ছে টাটা বাই বাই